হাই গাইস, মাই নেম ইজ ফাহিম। আজকে আমরা বানাবো ডিমের পুডিং। তার জন্য আমরা নিয়েছি দুইটা ডিম আর 1 কেজি দুধ, যারাই আমরা টানাই ফেলেছি। আর আমরা কিশমিশ নিয়েছি। এর মধ্যে আমরা কিশমিশটা দেখেন, হ্যাঁ দেখা যাচ্ছে কিশমিশ, ডিম আর দুধ। এখন আমরা এই তিনটাকে ফাটতে হবে, এই দুইটা জিনিসকে, ডিম আর এই পুডিং, না ডিমের দুধ 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 আর পুডিং আমরা ফাটবো। এটা এর মধ্যে দিয়ে দেন। আগে ডিমটা ফাটতে হবে, তারপরে আমরা ফাটা শুরু করি। তার জন্য একটু অপেক্ষা করি। আমরা এখন ডিম ফাটছি, একদম মিহি করে ফেলতে হবে, পাতলা ফাটেন। দেখা যাচ্ছে আমাদের ফাটা হচ্ছে, এইভাবে ফাটতে হয়। তারপরে আমরা দুধ নিয়েছি 1 কেজি, টানে আমরা 1/2 কেজি মতো করে ফেলতেছি, 1 পোয়া করে ফেলতেছি। এখন আমরা ডিমটা ফাটতেই হবে, অনেকক্ষণ ধরে ফাটতে হবে। হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দেন। এখন আমরা এর সঙ্গে মিশাবো, দুধের সঙ্গে আমরা মিশাই ফেলেছি। হ্যাঁ, আমরা এরকমভাবে ফাটতে হবে, তাহলে আমাদের পুডিং হয়ে যাবে। এখন আমরা চিনি নিয়েছি, চিনি আমরা এর মধ্যে দিয়েছি, চিনি দিয়ে দিব। চিনি কিশমিশ সব একবারে দিয়ে ফাটতে হবে। এখন আমরা ফাটছি, দেখা যাচ্ছে পুডিং। তারপরে বসাই দিলেই পুডিং হয়ে যাবে, ডিমের পুডিং। হেবি সুন্দর লাগে খেতে। হোটেলেও বানাই সেগুলো। এখন আমরা বাসায় বানাচ্ছি, কীভাবে বানাই সেগুলো আমি দেখাচ্ছি ডিটেইলে। ফাটছে, এরকমভাবে ফাটতে হয় অনেকক্ষণ। ফাটার পরে তারপরে আমরা চুলোতে দেব। অনেকক্ষণ ফাটতে হবে, ফাটা হচ্ছে অনেকক্ষণ ধরে। চিনি দিয়েছি আমরা পরিমাণ মতো, কিশমিশ দিয়েছি, দুধ দিয়েছি আর ডিম দিয়েছি, তিনটা এক জায়গায় করে ফাটছি আমরা। ফাটতে হবে এইভাবে, অনেকক্ষণ ধরে ফাটতে হবে। এইভাবে আমরা ফাটবো। ফাটানো দেখানো হচ্ছে, শেষ হয়ে গেছে আমাদের ফাটানো। মিহি করে সব কিছু একসঙ্গে আমরা মিশিয়ে ফেলেছি। এই যে আমাদের পুডিংয়ের অংশ এখন আমরা মিশিয়ে ফেলেছি, আমরা দেখতে পাচ্ছি পুডিং মিশানো হয়ে গেছে। এখন আমরা চুলাতে দিব। আমরা চিনি যা দিয়ে এরকম করে ফেলেছি, পানি দিয়ে চিনি দিয়ে এটা করে ফেলেছি। এর উপরে পুডিংটা দিব, দিয়ে আমরা রাইস কুকারে বানাবো পুডিং। তার জন্য আমরা চিনি নিয়েছি, চিনির সেরা। এর মধ্যে নিয়েছি এই যে আমাদের বাসন। এখন আমরা এর মধ্যে দিয়ে রাইস কুকারে পানির মধ্যে আমরা দিব, দেওয়ার পরে আমাদের পুডিং হয়ে যাবে। এখন আমরা এইটা ঢালবো চিনির সেরার মধ্যে। দেন ঢালেন, আমরা ঢেলে দিব। এইটা আস্তে করে ঢাললাম আমরা সুন্দরভাবে। পুডিং এইভাবে হবে। আমাদের ঢালা কমপ্লিট। এখন আমরা মুখ আটকিয়ে রাইস কুকারে গরম পানির মধ্যে দিয়ে দেব, তাহলে আমাদের পুডিং হয়ে যাবে। দেখা যাচ্ছে আমরা ঢেলে ফেলেছি। এখন আমরা মুখটা আটকে দিব। হ্যাঁ, এখন আমরা মুখটা আটকে দিলাম। এখন আমরা রাইস কুকারের মধ্যে দিয়ে দিব। রাইস কুকারের মধ্যে আমরা ওইটা বসিয়ে দিয়েছি। এই রাইস কুকার এখন আমরা কুকে দিয়ে আসছে। তার জন্য আমরা ওই পুডিংয়ের বাটিটা আমরা রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমরা ওয়েট করব, তৈরি হয়ে যাবে। ওই যে আমাদের দেখা যাচ্ছে পানি ফুটবে। তারপরে হ্যাঁ, রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, পানি ফুটছে, আমরা দেখতে পাচ্ছি কীভাবে পানি ফুটছে। এইভাবে আপনারা রান্না করবেন। আমরা ফুটছে লাগাই দেন, আমরা লাগাই দিব। এইটা ফুটছে, লাগাই দিলাম, আমরা দেখতে পাচ্ছি ফুটছে। এইভাবে হয়ে শেষ হয়ে যাবে। তারপরে আমরা টেবিলে দিব। 20 মিনিট ধরে আমরা 20 মিনিট দিব। এইটা রাখবো আমরা 20 মিনিট ধরে, তাহলে আমাদের পুডিং হয়ে যাবে বানানো।
লেচু করে এখন ফুটছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা হলো এর উপরে একটা চাপে চাপে দেওয়ার জন্য একটা নোড়া দিচ্ছি আমরা এর উপরে, যাতে পানি যাতে উপরে না উঠে যায়, ওই জন্যে আমরা একটা নোড়া দিয়েছি পানি ফুটছে দেখা যাচ্ছে। তো আমাদের এটা হয়ে গেলে আমরা পরে পরে ঠান্ডা করে পরিবেশন করব। তো এই পর্যন্তই। হ্যাঁ হ্যাঁ, আমাদের পুডিংটি হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করব। তারপরে আমরা কিছুক্ষণ পরে আমরা এটা বন্ধ করে দিয়েছি, তার জন্য আমরা পরে পরিবেশন করব। এটা ঠান্ডা হলে আমরা পরিবেশন করব। আমরা পরিবেশন করে ফেলেছি, এইটা এখন আমরা ঢালবো। একটু পরে আমরা এটা ঢালবো, ঠান্ডা পানির মধ্যে আমরা দিয়েছিলাম, তার জন্য আমরা নিলাম। এখন আমরা ঢালবো, ঢেলে পরিবেশন করব। ঢালা হচ্ছে, ঢালা হয়ে গেছে আমাদের পুডিংটি দেখাচ্ছে। এখন আমরা পুডিংটা খাবো একটু পরে, আমরা কেটে একটু খাবো। আমাদের পুডিংটি সুন্দর দেখাচ্ছে, আমাদের টিউটোরিয়াল সাকসেস। আমরা খাবো, এটা আমরা রান্না করলাম ডিমের পুডিং দুধ দিয়ে এবং ডিম দিয়ে আমরা বানালাম। আপনারা দেখলে এখন আমরা খাবো, খেয়ে টেস্ট করবো কিরকম হয়েছে। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ বলে খেতে হয়, যেমন নিলাম। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। দারুণ হয়েছে পুডিংটি, একদম অসাধারণ, দোকানের মতোই হয়েছে। দোকানে যেরকম হোটেলে রেস্টুরেন্টে যেরকম বানায় সেরকম আমরা বানালাম এবং আমরা খাচ্ছি একটু কেটে নিয়ে। দারুণ হয়েছে। এটাকে এখন ফ্রিজে রেখে দিব, দিয়ে 2-3 দিন ধরে খাবো আমরা। আপনারাও রেখে দিতে পারেন এরকমভাবে পুডিং বানিয়ে। সো আমার টিউটোরিয়াল এই পর্যন্তই। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সো বাই বাই।